তো আমরা পাওয়ার বিআই এর আজকে হচ্ছে বেসিক টু ইন্টারমিডিয়েটের যে ডেক্স ফর্মুলাগুলা সেগুলো আমরা দেখার চেষ্টা করব এবং নতুন একটা টার্ম সম্পর্কে আমরা আজকে জানব। তো এখানে আমাদের ৬ নাম্বার যে কোশ্চেনটা দেখেন, এখানে বলছে একজন কর্মচারীর বেতন যদি ৫০,০০০ এর কম হয় তাহলে সে লো বোনাস পাবে। আর যদি ৫০ থেকে ৮০,০০০ হয় তাহলে মিডিয়াম এবং আর যদি এর বেশি হয় তাহলে সে হাই বোনাস পাবে। এরকম একটা কাজ আমাদেরকে করতে বলছে। এখন আমি যদি আমার মূল যে ডাটা সেট এটার মধ্যে যাই, তো আমরা কি জানতে চাচ্ছি যে আমাদের এখানে নতুন একটা কলাম সৃষ্টি হবে এবং ওই কলামের আন্ডারে আমাকে দেখাবে যে ৫০,০০০ এর কম হলে লো বোনাস, ৫০,০০০ এর থেকে ৮০,০০০ এর মধ্যে হলে মিডিয়াম বোনাস, এর বেশি হলে হাই বোনাস। এরকম ভাবে নতুন একটা কলাম তৈরি হয়ে পাশে আমাকে দেখাবে। তাহলে আমরা কি করতে হবে? আমরা একটা নিউ কলাম তৈরি করতে হবে। নিউ মেজার না। এখন কিন্তু আমরা মেজার তৈরি করব না। আমরা করব নিউ কলাম। আমি নিউ কলামে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউ মেজার কি, নিউ কলাম কি, এগুলোর মধ্যে তফাৎ কি সবকিছুই কিন্তু আমরা আমাদের যে কোর্সটা আছে সেখানে ডিটেইলস দিয়ে দিয়েছি। আপনারা একটু চেক আউট করে নিবেন আরকি। তো যাক আমি এটার নাম দিচ্ছি বোনাস ক্যাটেগরি। বোনাস ক্যাটেগরি ইকুয়াল টু, যেহেতু কন্ডিশন আছে মানে শর্ত দেওয়া আছে যে এটা হচ্ছে ৫০,০০০ এর বেশি কম, ৫০ থেকে ৮০,০০০। তো শর্ত দেওয়ার কারণে আমরা ইফ ফাংশনটা ইউজ করলাম। এখন আমি সর্বপ্রথম আমার যে টেবিল প্লাস টেবিলের যে কলামটা নিয়ে কাজ করব, এমপ্লয়ি স্যালারি, এটাতে আমি ক্লিক করলাম। ইফ এমপ্লয়ি স্যালারি, তো আমাকে বলছে যদি ৫০,০০০ এর কম হয় তাহলে হচ্ছে ল স্যালারি, হ্যাঁ? তো আমি লেস দ্যান ৫০ ৫০,০০০ দিয়ে দিলাম। ৫০,০০০ এর কম হলে আমরা জানি যে সে পাবে ল স্যালারি। ল ল বোনাস বা ল স্যালারি যেটাই আমি বলি না কেন, ল বোনাস। আমার প্রথম যে কন্ডিশনটা সেটা কিন্তু শেষ। এখন হচ্ছে আমার দ্বিতীয় কন্ডিশন যে যদি ৮০ থেকে মানে আমরা যেটা একটু আগে জানলাম আরকি, হ্যাঁ? তো নতুন করে আরেকটা কন্ডিশন আমাকে লিখতে হবে ৫০ থেকে ৮০,০০০ এর মধ্যে। ইফ আগের মতোই এমপ্লয়ি স্যালারি হচ্ছে ৫০ থেকে ৮০,০০০ এর মধ্যে হইতে হবে। বা আমরা এখানে বলতে পারি যে ৮০,০০০ এর কম বা বেশি। এটা দিয়েও কিন্তু আমরা কাজটা করে ফেলতে পারি। তো ইফ এমপ্লয়ি স্যালারি হচ্ছে আ লেস অর ইকুয়াল ৮০,০০০। দেন হচ্ছে এটা হচ্ছে আমার লজিক্যাল টেস্ট যে ৮০,০০০ এর কম হলে সে ৮০,০০০ সমান বা এর কম হলে সে মিডিয়াম বোনাস পাবে। আমি মিডিয়াম বোনাসটা লিখে নেই। মিডিয়াম বোনাস। যে এটাকে আমি এত কাজ না করি, ২ টেই রাখি, হ্যাঁ? গ্রেটার দ্যান দিয়ে দিই। গ্রেটার দ্যান ৫০,০০০। এত বড় লজিক টেস্ট লিখে টাইম ওয়েস্ট করব না আরকি। তো ২ টাই শর্ত যে ৫০,০০০ এর কম হলে লো বোনাস, ৫০,০০০ এর বেশি হলে সে পাবে হচ্ছে মিডিয়াম বোনাস। মিডিয়াম বোনাস। আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখন আমি এন্টারে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের যে নতুন কলাম কিন্তু বোনাস ক্যাটেগরি নামে নতুন একটা কলাম কিন্তু ক্যালকুলেটেড কলাম তৈরি হয়ে গিয়েছে। আমি যদি আমার নিচে টেবিল ভিউতে যাই, এই যে বোনাস ক্যাটেগরি নামক একটা কিন্তু টেবিল তৈরি হয়ে গিয়েছে যেখানে আমাকে বলতেছে কি ৫০,০০০ এর এটা বেশি। তো আমরা লিখছিলাম ৫০,০০০ এর বেশি হলে মিডিয়াম বোনাস। আর যদি ৫০,০০০ এর কম হয় তাহলে হচ্ছে ল বোনাস। এই যে ল বোনাস এটা ৫০,০০০ এর কম। ঠিক একইভাবে ৫০,০০০ এর বেশি মিডিয়াম, এটা আবার ৫০,০০০ এর কম, এটা ল বোনাস দেখাচ্ছে। তো এইভাবে আমরা মিডিয়াম, হাই স্যালারি এগুলা সবগুলা কিন্তু ডিটারমাইন করে দিতে পারি আরকি। এটা ছিল আমার ক্যালকুলেটেড কলাম, মানে আমি নতুন কলাম তৈরি করছি। মেজার কিন্তু এখনো তৈরি করিনি। তো আমরা কখন কলাম তৈরি করব, কখন মেজার তৈরি করব আমি সংক্ষেপে একটু বলে দেই। যেহেতু আমি দেখতে যাচ্ছি আমার মূল ডাটার সাথে কলামটা শো করার জন্য। এই যে দেখুন না আমরা এটা তো আসলে মেজার হিসেবে রাখা যায় না। মেজার সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে কাজ করে। কিন্তু এটা হচ্ছে আমার প্রত্যেকটা রো এর জন্য আলাদা, আলাদা ভ্যালু। দ্যাটস ওয়াই আমরা একটা নতুন কলাম তৈরি করেছি আরকি। যাক এগুলা ডিটেইলস তো আমি এখানে আলোচনা করব না। আমি ধরে নিচ্ছি আপনারা অলরেডি জানেন।
এবং কেউ যদি না জানেন বিগিনিং লেভেলের হন তাহলে আমাদের যে ফুল কোর্সটা আছে লিঙ্ক দেয়া থাকবে সেটা একটু চেক করে নেবেন। এরপরে যেটা আমাদের নেক্সট কোয়েশ্চেন বলছে রাইট দ্য এক্স ফর্মুলা টু কাউন্ট দ্য নাম্বার অফ এমপ্লয়িজ হু হ্যাভ এ পারফরম্যান্স স্কোর গ্রেটার দেন 8, মানে যার পারফরম্যান্স স্কোরটা 8 এর বেশি তাকে হচ্ছে মানে আমরা ক্যালকুলেট করতাম আর কি কারা কারা 8 এর বেশি হিসেবে পারফরম্যান্স রেটিং আছে। এটা কিন্তু আমার কাইন্ড অফ সিঙ্গেল ভ্যালু, ঠিক আছে? তো এটাকে আমরা নিউ মেজার হিসেবে লিখতে পারি বা এটা ক্যালকুলেটেড কলামেও চলে যায় আমাদের, যেহেতু আহ, আমরা একটা নতুন এখানে একটা এমপ্লয়ি রেটিং দেখব, যারা 8 এর বেশি তাদেরকে আমরা চুজ করব, 8 এর কম যারা তাদেরকে এখানে রাখতেছি না, এরকম ধরনের আমরা কিন্তু রাখতে পারি। এটা আমার উপর নির্ভর করবে। তো আমি নিউ মেজার একটা ক্লিক করি। হায়ার পারফরম্যান্স ইজ ইকুয়াল টু ক্যালকুলেট, যেহেতু আমরা ক্যালকুলেট করব, হ্যাঁ, কাউন্ট রোজ নামে একটা অপশন আছে যেটা আসলে আমাদেরকে রো গুলাকে কাউন্ট করতে বলে। তো আমরা এটাই তো জানতে চাচ্ছি যে 8 এর বেশি যাদের পারফরম্যান্স রেটিং তাদেরকে কাউন্ট করতে। তো 8 এর বেশি পারফরম্যান্স রেটিং মানে কি, প্রত্যেকটা কলামের বা প্রত্যেকটা রো এর মধ্যে কিন্তু সে অপারেশন চালাইতে হবে, প্রত্যেকটা রো এর মধ্যে গিয়ে দেখতে হবে পারফরম্যান্স রেটিং কার 8 এর বেশি। তো দ্যাটস ওয়াই আমরা কাউন্ট রোজ মানে রো গুলাকে কাউন্ট করব আর কি। কাউন্ট রোজটা আমরা নিয়ে আসছি। এখন হচ্ছে আমার এমপ্লয়ি এমপ্লয়ি যে আমার টেবিলটা আছে সেটা, এখানে টেবিলের নাম লেখা লাগে, এই যে উপরে কিন্তু সাজেশন দিচ্ছে কাউন্ট রোজ এর ক্ষেত্রে আমরা শুধু টেবিলের নামটা লিখি। তো আমি টেবিলের নামটা কিন্তু লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। করার পরে এখন হচ্ছে আমরা একটা ফিল্টার ইউজ করতে হবে। এই যে এখানে লিখে আসছে ফিল্টার। ফিল্টার কেন ইউজ করব, কারণ ক্যালকুলেট করতেছি আমরা, হ্যাঁ। আর ফিল্টার ইউজ করার কারণ হচ্ছে আমরা পারফরম্যান্স রেটিং 8 এর বেশি যারা তাদেরকে নিচ্ছি। এখানে কিন্তু আমরা একটা ফিল্টার আউট করে ফেলতেছি 8 এর বেশি যারা তাদেরকে, এই জন্য আমরা ফিল্টার মানে ফিল্টার হিসেবে বাকি অংশটা আমরা এখন কাজ করব। তাহলে আমার যে টেবিলটা, এখানে টেবিলের নাম প্লাস হচ্ছে টেবিলের কলামটা চুজ করতে হবে। তো আমার এমপ্লয়ি এবং আমার যে কলাম ছিল সেটা ছিল পারফরম্যান্সের পারফরম্যান্স রেটিং, হ্যাঁ, এই যে পারফরম্যান্স স্কোর, এটাকে আমি চুজ করলাম। পারফরম্যান্স স্কোর হইতে হবে আমার 8 এর বেশি, 8 এর বেশি লিখে দিলাম। আমার ডেক্স ফর্মুলাটা লিখা শেষ। তাহলে আমরা এখানে কি করলাম, ক্যালকুলেট ফাংশন ইউজ করলাম কাউন্ট রোজ ব্যবহারের জন্য, কাউন্ট রোজ লিখে তার টেবিল সবগুলো কিন্তু অটো সাজেশন চলে আসে। দেন হচ্ছে আমি আমার যে ফিল্টার বা শর্তটা সেটা কিন্তু এখানে লিখে দিয়েছি। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন এগুলো একেবারে ইজি। বারবার বলি আমি ডেক্স কিভাবে লিখতে হয় সেটা বুঝতে, উত্তর তো নেট একটু ঘাটাঘাটি করলেই আমরা পেয়ে যাব। এই যে হায়ার পারফরম্যান্স নামক কিন্তু আমার অপশনটা চলে আসছে। তো আমি একটু ভিজুয়ালাইজেশন দেখি, একটা কার্ড ইউজ করি। আমি এখন দেখব 8 এর বেশি কয়জন পারফর্মার আছে। 54 জন আছে যাদের রেটিংটা হচ্ছে 8 এর বেশি। এই যে এখানে কিন্তু চলে আসছে। তো এটা কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু, হ্যাঁ? দ্যাটস ওয়াই কিন্তু আমরা মেজার তৈরি করেছি। এখন এটাকে যদি আমি ইফ ফাংশনের মতো মানে নতুন একটা কলাম তৈরি করে দেখতে চাইতাম যে এটার পারফরম্যান্স রেটিং 3 এর 8 এর কম আছে, এখানে তাহলে থাকবে লোয়ার পারফর্মার। এটা 8 এর বেশি আছে, তাহলে এখানে থাকবে হাইয়ার পারফর্মার। এরকম যদি নতুন করে কলাম তৈরি করে কলামের মধ্যে আমরা দেখতে চাইতাম তাহলে হচ্ছে নিউ কলাম নিতাম। কিন্তু আমি এখন একটা সিঙ্গেল ভ্যালু সম্পর্কে জানতে চাইছি যে কয়টা 8 এর ভ্যালুওয়ালা আমার রেটিং আছে, কয়জন মানুষ, সিঙ্গেল ভ্যালু, এই জন্যই কিন্তু আমরা মেজার তৈরি করেছি। আচ্ছা, এখান থেকে এটাকে আমি বাদ দিয়ে দিই। এখন আমরা আরেকটা ডেক্স ফর্মুলা দেখি, সবগুলা মোটামুটি সেম, এখানে অনেকগুলো আছে, সবগুলা দেখার দরকার নাই। এটা হচ্ছে কোরিলেশন। আচ্ছা, কোরিলেশন পাওয়ার বিএতে সরাসরি ব্যবহার করা যায় না, কোরিলেশন ফাংশন নাই, এটা আমি অন্য কারণে নিয়ে আসছিলাম আর কি। এখানে অনেকগুলা আহ, কি বলে ডেক্স প্লাস হচ্ছে ফর্মুলা বক্সও দেওয়া আছে। তো আমরা এটা একটু দেখি, এভারেজ স্যালারি ফর ফর এমপ্লয়িজ উইথ মোর দ্যান 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে যাদের এক্সপিরিয়েন্স 10 বছরের বেশি তাদের এভারেজ স্যালারি বের করতে বলছে। তো এটা একটু কিন্তু অনেকগুলা ক্রাইটেরিয়া দেওয়া, 10 বছরের বেশি হইতে হবে এবং ওই এমপ্লয়ি গুলার এভারেজ বের করতে হবে। তো এটাকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, একটা নিউ মেজার করব। আমরা বেশি টাইম ওয়েস্ট করব না আর কি, এগুলাতে আমি করে বুঝিয়ে দিচ্ছি।
মেজার 2 না, এটার নাম ছিল হচ্ছে এভারেজ স্যালারি। আচ্ছা, এখানে ক্যালকুলেট কেন করলাম আমরা? যেহেতু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এভারেজ স্যালারি নিয়ে, হ্যাঁ? তো ক্যালকুলেশন করার পর এখন এভারেজ এসে এভারেজে লিখতে হবে আমাদের আচ্ছা টেবিলের নাম। তো টেবিলের নাম এমপ্লয়ি ডাটা সেট না, আমার টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি স্যালারি। হুম, আমরা এখানে হয়ে গেছে। এই যে এমপ্লয়ি স্যালারি লিখলাম। তাহলে আমি এমপ্লয়ি স্যালারির এভারেজ বের করব। দেন হচ্ছে আমি আমার ফিল্টারটা ইউজ করব। ক্যালকুলেট ইউজ করলে আমরা জানি যে আমরা ফিল্টার ইউজ করতে হয়। এই ফিল্টারটা ইউজ করতে হবে। ফিল্টার ইউজ করার জন্য আমরা একটু আগে দেখলাম আমরা প্রথমে এমপ্লয়ি টেবিল নিতে হবে। দেন হচ্ছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, যেটা আমার এখানে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স আছে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স যাদের হচ্ছে 10 বছরের বেশি তাদেরকে এভারেজ স্যালারি। তো এটা কিন্তু আমাকে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে। এই জন্যই আমরা এটার মেজার করতেছি, নিউ মেজার। কিন্তু যদি এটা একটা কলামের মতো রেজাল্ট দিত তাহলে কিন্তু আমরা নিউ মেজার করলে আনসার আসবে না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই নিউ কলাম হিসেবে আমাদেরকে কাজ করতে হবে। এটা আমরা দেখলাম। এখন আমি এন্টারে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটা মেজার তৈরি হয়ে যাবে এভারেজ স্যালারি নামে। তো এটার কিন্তু আমরা চাইলে একটা ভিজুয়ালাইজেশন দেখতে পারি, কার্ডের মধ্যে দেখতে পারি। তো এটা খুব সম্ভবত টেবিলে দেখাচ্ছে। আমি সিঙ্গেল বেলের মধ্যে দেখতে চাইলেও এভারেজ স্যালারি কিন্তু আমাকে এখানে শো করে দিচ্ছে। তো নিউ মেজার গুলো সিঙ্গেল ভ্যালুর ক্ষেত্রে খুব দারুণভাবে কাজ করে আর কি। আচ্ছা, আমরা আরো খুব বেশি দেখবো না। অলরেডি আমরা অনেকগুলা মেজার ২ টা ভিডিওতে দেখে গিয়েছি, বুঝেছি। আমি এখন এটা একটু দেখব। লাস্ট টপ 5 হাইয়েস্ট পেইড এমপ্লয়িজ, মানে আমার যে সবচেয়ে বেশি যারা বেতন পায় আরকি, এরকম ৫ জনের নাম আমাকে লিখতে বলতেছে। তো আচ্ছা, এটা আমি করি, হ্যাঁ? সবগুলা কপি পেস্ট না করি। একটা নিউ মেজার নিব। যেহেতু আমরা হাইয়েস্ট পেইড চাচ্ছি আরকি, হাইয়েস্ট একটা নাম দিয়ে দিচ্ছি আমি, হাইয়েস্ট ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা টপ 5 চাচ্ছি, তো একটা ফাংশন আছে টপ 10 নামে, এই যে দেখছেন, টপ 5 বের করার জন্য, টপ 10 বের করার জন্য তো আমরা এই টপ এন ফাংশনটা ইউজ করি। তো টপ এন ফাংশন ইউজ করার সাথে সাথে দেখুন সে আমাকে সাজেশন দিচ্ছে যে সর্বপ্রথম, সরি সাজেশন না, আমাকে সে বলতেছে এরপরে কি কি করতে হবে। এখানে কিন্তু সবগুলো লিখে দিচ্ছে সাজেশন আকারে আর কি। এন ভ্যালুজ লিখতে বলছে। তো আমি জানি আমার এন ভ্যালুজ মানে টপ 5 আমি জানবো। এন ভ্যালু হচ্ছে এন মানে আমি কয়টা ভ্যালু চাচ্ছি, 5টা 10টা এরকম। তো আমার যেহেতু 5 লিখলাম। দেন কমা, এরপরে বলতেছে আমার টেবিলটা লিখতে। তো আমি জানি আমার টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি টেবিল। এই যে এমপ্লয়ি টেবিল চলে আসছে। আমি ট্যাবে ক্লিক করলাম, এটা চলে আসছে সাজেশন থেকে। এখন টেবিল লিখার পরে আমাকে কি বলতেছে দেখেন, বলতেছে অর্ডার বাই এক্সপ্রেশন দেওয়ার জন্য। তো অর্ডার বাই এক্সপ্রেশনটা বলা যায় হচ্ছে মানে আমি কি অ্যাসেন্ডিং আকারে নিব নাকি ডিসেন্ডিং আকারে নিব, বা কিসের উপর ভিত্তি করে অর্ডার করব। তো আমি কিসের উপর ভিত্তি করে, যেহেতু আমাকে টপ 5 হাইয়েস্ট স্যালারি বলছে, এর মানে বুঝতে পারতেছি আমাদের অপারেশনটা হবে আমাদের স্যালারি কলামের ভিতরে। এই স্যালারি কলামটাই আমি, স্যালারি কলাম তো ডিরেক্ট লেখা যাবে না। আমার এমপ্লয়ি টেবিলের ভিতরে যে স্যালারি সেটা আর কি, হ্যাঁ? লিখলাম এমপ্লয়ি স্যালারি। তো আমার কিন্তু কোন কলামের উপর আমি অপারেশন করব সেটা কিন্তু আমি লিখলাম। লিখার পরে এখন আমাকে চিহ্নিত করতে হবে আমি কি অ্যাসেন্ডিং আকারে করব নাকি ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে হচ্ছে কি, অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় আকারে। তো আমি যদি অ্যাসেন্ডিং লিখি মানে এই যে এএসসি লিখি, তাহলে সে আমাকে টপ 5 রেজাল্ট দিবে, বাট হচ্ছে ওই ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড় আগে সে পুরো স্যালারিটাকে সাজাবে, স্যালারি কলামটাকে। তখন সে আমাকে প্রথম দিকের যে 5টা আছে সেগুলাকে দিয়ে দিবে, অর্থাৎ সবচেয়ে লোয়েস্ট যেগুলা সেগুলো, সেই টপ 5 গুলাকে আমাকে বের করে দিবে। কিন্তু যদি আমি ডিসেন্ডিং ডিইএসসি চুজ করি তাহলে সে এগুলাকে কি করবে, বড় থেকে ছোট আকারে সাজাবে। বড় থেকে ছোট আকারে সাজিয়ে প্রথম যে 5টা আছে সেগুলাকে আমাকে এক্সট্রাক্ট করবে। তো আমরা কিন্তু বুঝে যাচ্ছি আমরা এটাকে ডিসেন্ডিং লিখবো কেন? কারণ আমরা চাচ্ছি আমাদের সবচেয়ে বেশি যাদেরকে স্যালারি দিয়েছি। তো এজন্য আমাদেরকে বড় থেকে ছোট আগে সাজাতে হবে। এজন্য আমি ডিসেন্ডিংটা এখান থেকে চুজ করে নিলাম। আমার রেজাল্ট কিন্তু ডেক্স কোয়েরি লেখা কিন্তু শেষ। আচ্ছা, আমাদের ডেক্স যে কোয়েরি সেটা কিন্তু লিখা শেষ। এখন কথা হচ্ছে এটা আমাকে কি রিটার্ন করবে? টপ 5 এমপ্লয়ি রিটার্ন করবে যাদের স্যালারি হাইয়েস্ট। এখন আমরা ডেক্স ফর্মুলা যখন বা নিউ মেজার যখন ক্যালকুলেট করি, আমরা একটা ব্যাপার কিন্তু জানি
যে সে সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে। কিন্তু এখানে কি সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে আপনারাই বলেন তো? আমাকে সে ৫ টা ভ্যালু দিতে হবে যেহেতু আমি টপ ৫ জানতে চাচ্ছি। এজন্যই দেখেন আমি যখন এন্টার এ ক্লিক করি একটা এরর আসে। আচ্ছা রিনেম এরর সমস্যা নেই। এটাকে আমি হাইয়েস্ট পেড দিলাম কথার কথা। এখন এন্টার এ যদি আমি ক্লিক করি তখন আমার কিন্তু এখানে একটা এরর চলে আসছে যে the expression refers to multiple column cannot be converted to scalar value. এর মানে হচ্ছে আমার এখানে যেহেতু মাল্টিপল কলাম আসবে, মাল্টিপল ভ্যালু দিবে। মাল্টিপল কলাম মানে হচ্ছে যারা টপ ৫ এমপ্লয়ি তাদের এমপ্লয়ি আইডি, পারফরম্যান্স রেটিং এগুলা আমাকে শো করবে। তো আমি তো সিঙ্গেল ভ্যালু দেখতে মেজারে তো শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু দেখায়। এখানে আমার মাল্টিপল ভ্যালু আসতেছে। ৫ টা ভ্যালু আসবে কমপক্ষে। তো এইজন্য এটাকে নিউ মেজার হিসেবে কিন্তু বের করা যায় না। দেখুন এই একটা ক্লাসে আমরা ৩ টা জানলাম। নিউ কলাম কখন তৈরি করব? ডেক্স নরমালি নিউ মেজার কখন তৈরি করব এবং হচ্ছে নিউ টেবিল কখন তৈরি করব। সবগুলো ডেক্সের মধ্যেই পড়ে বাট আমি ৩ টা আলাদাভাবে দেখালাম। এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট। এখন আমরা এটাকে আ রিমুভ করে দেই। রিমুভ করে যেহেতু এটা আমার মেজার ছিল সরি ক্রস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব? এটা কিন্তু আমাদের নিউ মেজার হিসেবে তৈরি হবে না। আমরা এক কাজ করতে পারি এটাকে আলাদা টেবিল তৈরি করে দেখাতে পারি। যাতে একটা নতুনভাবে একটা টেবিলের মতো দেখা যায়। মানে ৫ টা আ ক কলাম কি বলে টপ ৫ আমাকে রিটার্ন করবে। সাথে তাদের এমপ্লয়ি আইডি দেখাবে, পারফরম্যান্স রেটিং দেখাবে অর্থাৎ এখানে যা আছে, যত ডিটেইলস আছে সবগুলা দেখাবে। প্লাস হচ্ছে তাদের যে কি বলে টপ ৫ অর্থাৎ সেলারির দিক থেকে যারা সবচেয়ে বেশি তাদের রেজাল্ট গুলা শো করবে। অর্থাৎ ৫ জনের ডিটেইলস যদি আমি দেখতে চাই। মডেলিং এ যাব, নিউ টেবিলে ক্লিক করব। এই নিউ টেবিলের জন্য আমরা এখন ডেক্স কোয়েরিটা লিখব। এটা তো আমি রিমুভ করে দিছি। আ আচ্ছা এটা মেবি আমার কাছে কপি করা আছে। আগেরটাই হুবহু আগেরটাই আমি একটু এখানে লিখে দিই। যে টপ ৫ হাইয়েস্ট পেইড টেবিল সমান টপ এন এর মধ্যে আমি যেহেতু ৫ জনকে দেখতে যাচ্ছি ৫ এটা আমার শুধু এমপ্লয়ি টেবিল। এটা হচ্ছে আমার টেবিলের নাম এমপ্লয়ি ডাটা সেট দেওয়া এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। আমার কাজ কিন্তু শেষ। এন্টার এ ক্লিক করলাম। আগের কোয়েরিটা একটু আগে যে কোয়েরিটা ইউজ করেছি আরকি। এই যে নতুন একটা টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে টপ ৫ হাইয়েস্ট পেইড নামে, হ্যাঁ? এখন সাপোজ আমি একটা টেবিল নেই এখান থেকে। টেবিল মানে ডাটা সেট আরকি সোজা কথায় যদি বলি। এখন এই টেবিলের মধ্যে যাবো আমি দেখতে যাচ্ছি এমপ্লয়ি আইডি। টেবিল কিভাবে নিতে হয়, টেবিল কিভাবে কাজ করে, কিভাবে সবকিছু চেঞ্জ করতে হয় এগুলা কিন্তু আমরা পুরো ডিটেইলস আমাদের কোর্সে আলোচনা আছে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আমি এখানে বিস্তারিত আলোচনা করব না। তাদের সেলারি। সাপোজ আমি এই ২ টাই দেখতে যাচ্ছি, হ্যাঁ? এখন কি করছে দেখেন, এমপ্লয়ি আইডিকে সে কাউন্ট করে দিছে, সেলারিকে সে যোগ করে দিছে। কিন্তু আমি তো আলাদাভাবে দেখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি করব কাউন্ট না করে এখানে ডোন্ট সামারাইজ দিয়ে দিব। এগুলার ডিটেইলস এ আমি আপাতত যাব না। এখন দেখুন আমাকে এমপ্লয়ি আইডি গুলা শো করে দিচ্ছে এবং সাম অফ সেলারি। এটার এমপ্লয়ি আইডি এবং তার হচ্ছে সাম অফ সেলারি না এটা হবে শুধু সেলারি আরকি। এটার রেজাল্ট কিন্তু আমাকে এখানে সে শো করে দিচ্ছে। তো এটাই আমাকে রিটার্ন করে। আমরা জানতে চাচ্ছিলাম যে টপ ৫ যারা এমপ্লয়ি আছে তাদের সেলারিটা আমি জানতে চাচ্ছিলাম। এই যে সেলারি দেওয়া আছে এবং তাদের এমপ্লয়ি আইডি জানতে চাচ্ছি। চাইলে আমরা এখান থেকে ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স টাকেও এড করে নিতে পারি। তাহলে আমাদের ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স গুলোও কিন্তু এখানে শো করে দিবে।